আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছ এবং যারা ইলম অর্জন করতে পেরেছ, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছ এবং ইলমের দ্বীন অর্জন করতে পেরেছ, আমি রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইলমের দ্বীন অর্জন করার দরকার আছে কিনা? ইলমের দ্বীন অর্জন করলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? আমাদের মর্যাদা বাড়বে। উম্মতের মধ্যে আলেম যারা, উম্মতের মধ্যে যারা আলেম, যাদেরকে আমার নবী এতটুকু পর্যন্ত বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনো ধন সম্পদ রেখে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনো টাকা পয়সা রেখে যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাড়ি গাড়ি রেখে যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইলম রেখে গিয়েছেন। কি রেখে গিয়েছেন? ইলম রেখে গিয়েছেন। ওই ইলম যারা অর্জন করতে পেরেছে, তারা নবীর ওয়ারিসত্ব গ্রহণ করে নিয়েছে। যারা ইলমের দ্বীন অর্জন করতে পেরেছে, তারা নবীর ওয়ারিসত্ব গ্রহণ করেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন মুমিনের চেয়ে একজন আলেমের মর্যাদা প্রায় 700 গুণ বেশি। একজন মুমিনের চেয়ে একজন আলেমের মর্যাদা কত গুণ বেশি? প্রায় 700 গুণ বেশি। 700 গুণ বেশি। এটা কি কম না বেশি? অনেক বেশি। তার কারণ হচ্ছে আলেমের সিনার মধ্যে নবীজির দেওয়া ইলম আছে। তারা নবীজির দেওয়া ওয়ারিসত্ব গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা আলেমের মর্যাদা বোঝাতে গিয়ে বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং ফেরেশতারাও তার সঙ্গে সাক্ষী দিয়েছে। শুধু ফেরেশতারা নয়, শুধু আল্লাহ নয়, যারা উম্মতের মধ্যে আলেম আছেন তারাও সাক্ষী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে সর্বপ্রথম সাক্ষী দিয়েছেন, দ্বিতীয়ত সাক্ষী দিয়েছেন আল্লাহর ফেরেশতারা, এবং 3 নম্বরে সাক্ষী দাতা হচ্ছেন উম্মতের মধ্যে যারা আলেম আছে, তারা হচ্ছেন 3 নম্বর সাক্ষী।